আমল করা সম্ভব। এই নোটটা রেখে দেন, যদি জলসা শুনে কিছু পেতে চান তাহলে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত হো হো করে মৌলবীরা বলবে, আর আপনারা সেই ভোরের বেলা হো হো করে চলে যাবেন ওই সেই গুলিস্তান ও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মতো। সারা রাত ছুটে ছুটে যখন শিয়ালের শীত লাগে, একটা শিয়াল জঙ্গলে গিয়ে বলে হুক্কা হুয়া, কি বলে, পেদারাম সুলতান বুয়াত, আমার বাপ দাদা বাদশা ছিল। তখন আর দুটো ছুটেছে বলে হুয়া হুয়া, তো লিখেছে তুরাছে মুরাছে, ভাই তু কি আর আমি কি। তখন সবাই এসে বলে কুকুর আসলে করবি কি, ওয়াও ওয়াও ওয়াও। অবস্থা এখানে মৌল সাহেব তো জান বলে বললো, আর বক্তারা হাঁ করে শুনলো। ফজরে কি হলো বলে ওয়াও ওয়াও ওয়াও। না বললে ওলা শুনেছে, না বললে ওলা বুঝেছে, না শুনলে ওলা শুনে বুঝেছে। রাত কেটে গেছে, জলসা হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য আমি আগেও বলেছি এখনো বলছি, কথা বোঝার চেষ্টা করে। শোনার বোঝার মধ্যে তফাৎ। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা বলে অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। যদি বলেন নমুনা, তো প্রথমে এই চ্যাপ্টারটা নিয়ে নেন, পরে জলসা শোনাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা তিনি বলতেন, কোন কথাটা নবীর নিজের কথা কি ছিল ছিল না। তিনি উম্মতের কাছে রবের কাছ থেকে নিতেন আর সাহাবীদের কাছে বলে দিতেন। তিনি আল্লাহর কাছ থেকে নিতেন, উম্মতের কাছে বলে দিতেন। কথাগুলো নবীর নিজের কথা না। আর আমার আগে তিনি এতক্ষণ আপনার সামনে কথা বলছিলেন, ইনি ওলামারা বক্তারা শ্রোতাদের কাছে যা কিছু বলে ওইগুলো ওদের বাপ দাদার কথা না, ওদের নিজেদের কথা না। ওরা ওই কথাগুলো কোরআন আর হাদিস থেকে নেয় আর আপনাদের সামনে বলে। নবী আল্লাহ থেকে নিয়ে বলতেন, ওলামারা কোরআন হাদিস থেকে নিয়ে বলে। কথা দুজনের একই না আলাদা? একই। রেজাল্ট কি দাঁড়ালো? নবীর কথা শুনে সাহাবীরা বুঝেছেন, তাই যৌবনকালে বিবি রেখে ফজরের নামাজ পড়ে যুদ্ধে চলে গেছেন। আর আমি আপনি কথা বুঝি নাই, তাই বুড়ো বয়সে বউ জড়িয়ে শুয়ে আছে, সালা ফজরের নামাজ। এই ছাঁচোটা জলসা দেয় আর ছাঁচড়ামা করে বিরিয়ানি খেয়ে বাড়ি যায়, মনে করছে অনেক কিছু করেছি। স্বভাব পাল্টেছে, কি হয়েছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বোঝার চেষ্টা করে। যেদিন আপনার বুঝে আসবে, তো সেদিন আপনাকে ডাকতে হবে না, আপনি দুজনকে ডাকবেন। দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, বড় জামা পরি, 2-4 বার হজ করেছি, লোকে খুব ভালো মানুষ মনে করে, আমিও ভালো হয়ে গেছি মনে করি। সত্যি ভালো হয়েছে? কি বলে? আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, কি রে তুই সত্যি ভালো হয়েছিস না ওপরে একটা ভালো কি চাল ছপ্পর চাপিয়েছিস, কোনটা? লোকের গায়ে মাথায় হাত ঘুরে কি সুন্দর বলে, দুনিয়া কদিনের বলে না? কতটা সত্য, কতটা মিথ্যা কথা? একদম সত্য কথা। কি দুনিয়া কদিন, আজ আছি কাল নাই, বলে না? বলেন বলেন তো, কথাটা কি সত্য বলেছে উনি? কথাটা সত্য, যিনি বলেছেন উনি সত্য বলেছেন? জানেন না, কারণ আপনি বোঝেন নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার এই বন্ধু একমাত্র মেয়ে, অপূর্ব সুন্দরী দেখতে, ভালো শিক্ষিতা, খুব ভদ্র নম্র মহিলা। পাড়ায় একটা নাম আছে, সত্যি অমুকের মেয়ে
এটা দেখ গর্ব করার মতো মেয়ে। এই মেয়েটার বিয়ের জন্য যোগ্য পাত্র ঠিক হলো কোথায়? ধুলোগড়ে। বিয়ের যেদিন পাকা দেখাশোনা, যেদিন পাকা দেখাশোনা ডেট ফাইনাল হবে, সেদিন মেয়ের মামা গেছে, মেয়ের ছোট চাচা গেছে, মেয়ের বাপ গেছে, মেয়ের আরো আত্মীয় স্বজন গেছে, 10-15 জন গেছে। মেয়ের মা সবাইকে বলেছে, ভাই একটু চারদিকে খেয়াল করে দেখিস আমার একমাত্র মেয়ে যেন খারাপ জায়গায় না পড়ে। সবাই নিজের নিজের মন্তব্য নিয়ে গেছে, দেখাশোনা হলো, ডেট ফাইনাল হলো, ওখান থেকে চলে এসেছে। মেয়েও আড়ালে দাঁড়িয়ে আছে, খবরটা শুনবে কি হলো। আর মেয়ের মা তো একবার মানে সেই 58 গেটের মতো গেট খুলে বসে আছে, কি খবর বল। দেওরকে বসিয়েছে, নিজের ভাইকে বসিয়েছে, স্বামীর দুটো বন্ধুকে বসছে। কিরকম দেখলি বলতে, দেওরকে কিরকম দেখেছে, ভাবি কথা বলো না, তুমি চুপ করো, মুখ খোলো না। সালা বেশি খেয়েছে মনে হয় রে, চুপ করো। নিজের ভাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ করছি কিরকম দেখলি? বলছে বাবু সে আর তোর মেয়ের কপাল সত্যি তকদির নিয়ে জন্মগ্রহণ করেছে। বল না বাড়ি ঘর কেমন? বলছে বাড়ি ঘর তোদের বাসর ঘর যেটা, ওদের পেচ্ছাপ ঘর তার থেকে ভালো। কি বলছিস? কি বলছিস? শোন, পেচ্ছাপ করতে গিয়ে দেখি সে যা পাথর উঠতে মন যায়, তোদের শোয়ার ঘরের থেকে ওদের পেচ্ছাপ ঘর ভালো। আর কথা বলিস না। এই খবরটা যখন শুনছে, সামনে মা শুনছে আর আড়ালে কে শুনছে? জলে মেয়ে শুনছে। খুশি বেশি কে? এতক্ষণ জলটা বুঝেছ, এতক্ষণ খালি শুনছিল খালি হা করে। এ বাবাজি, কারণ ওইখানে যাবে কে? মেয়ের মা না মেয়ে? খুশি বেশি কে? কথা বুঝেছে তো? বলছে হ্যাঁ বিয়াইটা কিরকম? তো ওর যে বন্ধুটা গেছে সে বলছে সত্যি ভাবি তকদির তোর মেয়ে। বলে কিরকম? বলছি এমন একটা লোকের বাড়িতে তোর মেয়ে বউ হয়ে যাচ্ছে, আরে দুলাভাইকে তো ঘোড়ারটাকে লাইক করার লোকেরা ভালো করেছে, কিন্তু ওর শ্বশুরকে গোটা হাওড়া জেলার লোকেরা চেনে, জানিস বিখ্যাত মানুষ। খুশি। তোর জামাইটা কিরকম? আর বলিস না, লাখে একটা হয়। কটা? হ্যাঁ, মানে ইকোনমিক্সের প্রফেসর, কম্পিউটারের ডবল ইঞ্জিনিয়ার, সর্বনাশ। ওই যে 2.5 লাখ টাকা বেতন পায়। আচ্ছা, এটা শুনে মেয়ের মা তো হাসছে আর মেয়ে আনন্দে ভাসছে, কারণ এটাই তার সাথী হবে। হ্যাঁ না বলে যথা ডেটে বিয়ে হলো। বিয়ের পরে ছেলের বাপ বললে বিয়াই ধরুন হাজি গুলশান সাহেব, নাম গুলশান, ভেতরে পাকা সান না কাঁচা সান আল্লাহ জানে, ওপরে গুলশান। ঠিক আছে, গুল মেরে দাও, মেরে মহতম দোস্ত বুজুর্গ। এখন গুলশান হাজি সাহেবের ছেলে, তো গুলশান হাজি বলছে শুনুন বিয়াই, কোর্টের রেজিস্টার থেকে বিয়ে পড়িয়েছি, সরকারি উকিল দিয়ে, চিন্তা নাই, তবে বৌমাটা আমি 2 মাস পরে নেব। কেন? আমার বাড়ির ভেতরে একটু কাজ বাকি আছে, ওই কাজটা হয়ে গেলে বৌমাকে আনবো, তাহলে অলিমাটা 2 মাস পরে করবো। বিয়ে শাদী হয়ে গেল, ছেলে দিয়ে ছেলের বাপ চলে গেল, মেয়ে রয়ে গেল। কমাস বাদে যাবে 2 মাস। এই 2 মাস মেয়েটি বাঁধন ছাড়া, লাগাম ছাড়া খুঁজতে ছুটছে মামার ঘরে, ফুপুর ঘরে, খালার ঘরে, বন্ধুর ঘরে, বান্ধবীর ঘরে, এ পাড়ায় ও পাড়ায়, নানির সাথে, যেখানে খুশি যাচ্ছে। কারণ জানে যা হয় 2 মাসে, তারপর তো হ্যাঁ না। 2 মাসের ভিতরে স্বাস্থ্য ডেভেলপমেন্ট হয়েছে, চেহারা লাবণ্য ফিরেছে, দেখতে সুস্থির হয়েছে, যত ভালো ছিল আরো ভালো হয়ে গেছে। 2 মাস চলছে, হঠাৎ সন্ধ্যাবেলা ফোন এসেছে, আর যখন ফোনটা এসেছে ধরবে তো মেয়েটাই ধরবে না। হ্যালো, বলছে কে মা? জামিলা। বলছে হ্যাঁ। ভালো আছিস মা? বললে হ্যাঁ।
আমাদের বাড়ি থেকে ঈদের যে জামা কাপড় গিয়েছিল তোর পছন্দ? বললে মা খুব পছন্দ। তোমার আব্বা আমার পছন্দ হয়েছে? বললে হ্যাঁ। সন্ধ্যাবেলা কি খেলে মা? এই 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 খেয়েছি। আচ্ছা ঠিক আছে মা, তোমার আব্বাকে বলে দিও আগামী বুধবারের দিনে সন্ধ্যাবেলা তোমার শ্বশুর যাবে, বৃহস্পতিবারের শুভ সময় শুভ দিনে তোমাকে আনার জন্য গাড়ি যাবে, তোমার শ্বশুর থাকবে, তুমি যা গাড়ি গেলে গাড়িতে তোমার শ্বশুরকে নিয়ে চলে আসবে। এই খবরটা যখন শ্বশুর শাশুড়ি শুনিয়েছে আর বললে তোমার আব্বা মাকে বলে দাও, তো এ আব্বা মাকে বলে দিয়েছি। যেমনি মাকে আব্বাকে বলেছে বুধবার আমার শ্বশুর আসবে নিতে, বাপরে বাপরে, মেয়ের থেকে মেয়ের মা খুশি বেশি, মেয়ের বাপ খুশি। পাড়ার লোকদের আত্মীয় স্বজনদের খবর দিচ্ছে ভাই বৃহস্পতিবার দুপুর খাওয়া দাওয়া আসবে। এবারে বাড়িতে সবার আনন্দ, সবাই খুশিতে বিভোর, শুধু একজন ছাড়া। কে বলেন তো? মেয়েটা। কেন? ওর অপরাধ কোথায়? ওর অপরাধটা কি? ওর অপরাধ হচ্ছে ও বুঝে গেছে যে আর দুটো দিন পরে আমাকে এখান থেকে চলে যেতে হবে। জানে স্বামী ভালো, শ্বশুর ভালো, শ্বশুর বাড়ি ভালো, তবুও তার মনে একটা উদাসীনতা ছেয়েছে যে আমাকে এখান থেকে চলে যেতে বলে হবে। তার মুখটা যেন একটা ফ্যাকাশে ভাব পড়ে গেছে। পাশের বান্ধবীরা জিজ্ঞাসা করতো শরীর খারাপ, গ্যাস হয়েছে না পেট খারাপ, মুখ হাতে এরকম হলো কেন, কি হয়েছে বল না? তো আরেকজন বলছে বলিস না, কালকে শ্বশুর আসবে নিতে, তো তাই মনটা খারাপ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ওর মুখ দেখে বুঝতে পারছে মেয়েটা থাকবে, মেয়েটা থাকবে না। সন্ধ্যাবেলা বন্ধু বান্ধবীদের নিয়ে চা পানি করতে বসেছে, সুন্দর চা সবাই খাচ্ছে, ও বিস্কুট নিয়ে চায়ে ডুবিয়ে তাকিয়ে আছে, বিস্কুট গলে চায়ের কাপে সব পড়ে গেছে, তখনও বসে আছে। তো পাশের মেয়েরা বলছে তোর বিস্কুটটা যে গলে গেল, আমার চাটা খা। যে খেয়াল নাই, আমার চাটা তুলছে। তার মানে ওর উদাসীনতার কারণ ওর খেতে বসে খাবারটা মুখে উঠছে না, কারণ ওর মাথায় এখন ফিকির আমাকে চলে যেতে জোরে বলে হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইয়েরা, রাতের অন্ধকারে শুতে গেছে, মনটা খারাপ, ঘুম আসছে না। তো বান্ধবীরা বলছে বুঝতে পারছি দুলা ভাই আসবে তো, তাই তাই ঘুম আসছে না। বলছে চুপ কর, বেশি কথা বলিস না। এবারে সবাই মিলে রাগাচ্ছে, তো তখন রাগে নাই, গালি দেয় নাই, বরং ওখান থেকে উঠে নিজে পালিয়ে গেছে। তোরা যা করছিস কর, থাক, তোর কাছে থাকবো না, পালায় না পালায় না পালায় না পালায় না। তাহলে প্রথমে তাকে চুপ করাতে চেয়েছে, আর চুপটা না করাতে পারলে নিজে সেখান থেকে সরে গেছে। রাত গভীর হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, ও ঘুমোয় না, ছটফট করছে। আর যদিও একটু ঘুমিয়েছে তো ফজরের আগেই ঘুম থেকে উঠে গেছে, আর চারিদিকে পাইচারি করছে, অস্বস্তি ছটফট করছে। তার একটাই কথা মনে হচ্ছে যে আমাকে চলে যেতে, জোরে বলেন আমাকে চলে যেতে। ভাই আমার দিকে তাকিয়ে কথা বলেন, এবারে তাকিয়ে বলেন আমার বন্ধু, যে মেয়েটা 2 মাস বাপের ঘরে ছিল, আর তারপরে যখন শ্বশুর বাড়ির খবর এলো তাকে যেতে হবে, তো তার চেহারা থেকে বোঝা গেছে যে মেয়েটা থাকবে না, চলে যাবে। তার খাওয়া থেকে বোঝা গেছে যে মেয়েটা থাকবে না, এবারে চলে যাবে। তার শোয়ার জন্য ঘুমের অবস্থা দেখে, তার শোয়া দেখে বুঝতে পারা যাচ্ছে মেয়েটা চলে যাবে, থাকবে না। ওর খাওয়া, শোয়া, ওর চলাফেরা সবকিছুর মধ্যে একটা উদাসীনতা ভাব, যে মনে হচ্ছে ও এখানে আছে, মনটা এখানে নেই। সেই সেখানে যে নতুন শাশুড়ি কি বলবে জানি না, শ্বশুর কেমন জানি না, স্বামী কোন মেজাজের জানি না, তাদের বাড়ি ঘর কেমন জানি না, তাদের পরিবেশ কেমন জানি না, সেখানে আবহাওয়া কেমন জানি না, সেখানে চালচলন কেমন জানি না, সেখানকার লেনদেন কেমন জানি না, তাদের মন মানসিকতা কেমন জানি না। ওই সবগুলো সামনে যখন জেগেছে, খেতে গিয়ে খেতে পারে নাই, শুতে গিয়ে ঘুমোতে পারে নাই, কারণ তার মনে হয়েছে আমাকে চলে যেতে। এই 18 থেকে 20 বছর যে বৃক্ষতলায় প্রতিদিন সকালে খেলেছি, আর সন্ধ্যায় যেখান থেকে খেলে বাড়ি গেছি, আজ থেকে সেই বৃক্ষতলা ছেড়ে চলে যেতে
তাকে দেখে বোঝা গেছে। হ্যাঁ না বলে? এবারে নিজের দিকে তাকিয়ে বলে, জীবনের এই 40, 50, 60 বছর যে পেরিয়ে গেছে, আর ওই 16 বছর থেকে আপনি শুনে আসছেন যে মৃত্যু যে কোনো সময় আসবে আর আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাসর ঘরে বিবি থাকবে, স্বামীকে চলে যেতে হবে। যৌবন বুকে থাকবে, ছেড়ে চলে যেতে হবে। অট্টালিকার পাহাড়ে বসে থাকবে, তাকে যেতে হবে। তার ডাকলে যেতে সে বাধ্য, তাকে যেতে হবে। আমাকে চলে যেতে হবে। এই পৃথিবীতে আমার থাকা হবে না, আমাকে চলে যেতে হবে। আমার মুখ দেখে বোঝা যায়, আমার খাওয়া দেখে বোঝা যায়। তাহলে আমি তো সারা জীবন চিটিংবাজের খাতায় নাম রেখেছি। লোককে যে বললেন দুনিয়া কদিন বাবা, তো পাক্কা চিটিংবাজ। হ্যাঁ, তোর তো শোয়া দেখলে এখনো বোঝা যায় না যে মাল যাবে যাবে কথা। ছি 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 ছি, তাহলে জলটা শুনেছেন, একদিন বোঝেন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ যতটুকু আমি গল্প বলেছি, এই কথাটুকু সাজিয়েছি আমি, কিন্তু বলেছেন তিনি আল্লাহ। কোথায় আছেন আপনাকে দেখাচ্ছি, ঘাবড়াবেন না। এটা আমার বানানো গল্প নয়, কথাটা হয়তো সাজানো আমার, কিন্তু পুরো ঘোষণাকার আল্লাহ। কারণ মুমিনের চেহারা দেখলে বোঝা যাবে যে ওই পৃথিবীতে থাকার জিনিস নয়, চলে যাবে। ওর খাওয়া দেখলে বোঝা যাবে যে ও এখানে থাকবে না, চলে যাবে। ওর শোয়া দেখলে বোঝা যাবে ও এখানে থাকবে না, চলে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যুদ্ধের ময়দানের সামনে কয়েকদিনের ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। একখানা খেজুর সামনে দিয়েছে, খেজুরটা হাতে করে অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দিয়ে ছুটে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করছে সাহাবীকে, ভাই বাকিটা খেয়ে যাও, চললে কোথায়? ওই রাখ, তোর খেজুর খাবো না, জান্নাতের গন্ধ শুনতে পাচ্ছি। এই পৃথিবী ছেড়ে যখন চলে যেতে হবে তো ক্ষুধার্ত অবস্থায় খোদার কাছে গিয়ে খাবো, এখানকার খানা তা। কারণ ও জানে আমাকে চলে যেতে বেকার খেজুরকে কি হবে। ও খেতে বসে খিদে থাকবে আর উঠে যাবে, ওর মনে হবে আজকের খাবারটা কম করে দিলাম, ওখানে গিয়ে জান ভরে খাবো বলে। ও যখন এশার নামাজ পড়ে শুতে যাবে, সুন্দর বিছানা পাবে, আর বিছানায় গিয়ে বসে চোখের পানি ফেলতে ফেলতে ঘুমাবে। ওর মনে হবে রব্বানা, একদিন এইরকম বিছানার জন্য আমার প্রয়োজন হবে। একদিন চোখে ঘুম আসবে, কিন্তু বিছানা থাকবে না, বালিশ থাকবে না, উপরে ফ্যান থাকবে না, পাশে জানালা থাকবে না, বিবি এসে কাছে বসবে না, আমার মাথায় হাত বুলাবে না। সেদিন কবরে আমার কি করে রাত কাটবে, এই কথা যখন মনে হবে, নরম বিছানায় বসে বসে চোখের পানি ফেলবে। ও রাতে সহজে ঘুমাবে না, আর ভোরের বেলা ঘুম থেকে এমনি উঠে যাবে কাউকে ডাকতে। যদি বলে আপনার আমার নমুনা, টেনে লুঙ্গি খুলে দিল, মাল ওঠে না। হ্যাঁ না বলেন না? আমাকে দেখে মনে হয় যে মালটা যাবে। হ্যাঁ, কি মনে হয় যাবে? মনে হয় 85 বছর বয়স শুয়ে উঠতে পারে, চিত হয়ে বলছো জানলাটা বড় করি না। তুই শালা কখন দেবে জানলার কাছে? তোকে দেবে জানলার কাছে? হ্যাঁ, ওই এখনো পর্যন্ত জানলা বড় করছে ওর নিজের। মনে হচ্ছে এখনো কেমন কোনো মরবে না। গরুর গায়ে একটা পোকা হয়, কামড়ে ধরে থাকে, কি বলেন আপনারা? হ্যাঁ, ইঁটুলি ধরলে টানলে ছাড়ে না, মাঝে মাঝে ছেড়ে দেয়। হ্যাঁ না না, আপনার আমার অবস্থা ইঁটুলির থেকে খারাপ। দুনিয়া এমন কামড়ে ধরে আছে, সারা মরেও ছাড়বে না। ইঁটুলির থেকে চেপে ধরে বসে আছে, আর এর পরে আবার লোকের কাছে বলে বলেছে ও দুনিয়া কদিনের মতো। ফেরেশতা বলছে কিছু চিঠি হয়ে যাবে। হ্যাঁ, ফেরেশতার মতো চেহারা, শয়তানের মতো কথাবার্তা। বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা জলসা বোঝার চেষ্টা করেন, বুঝবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। বাকি পৃথিবীর কেউ ছিল না, আর কেউ থাকবে। এই পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। এই পৃথিবীটা থাকার জায়গা না, এই পৃথিবীটা থাকার জায়গা জোরে বলে না। আর এখানে কেউ যদি মনে করে আমি থাকবো, যাব না, তাহলে অভিশপ্ত হয়ে যেতে হবে, এমনিতে তার যাওয়া হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ফেরাউন ভেবেছিল দুনিয়া ছেড়ে আমি যাব না, কিন্তু অভিশপ্ত হয়ে যেতে হয়েছে। হ্যাঁ না না হয়েছে না, হয় না? হয়েছে। নমরুদ ভেবেছিল পৃথিবী ছেড়ে আমি যাব না, কিন্তু যাবার আগে তাকে অভিশপ্ত হয়ে যেতে হয়েছে। হ্যাঁ, মেরে মতো সাদ্দাত ভেবেছিল খোদার জান্নাত কখন দেবে, তুই ছাড়তো, আমি নিজে জান্নাত করি ঢুকে পড়বো, খোদার জান্নাতে যাব না। তো আল্লাহ বলছে শোন, তোকে কুত্তার মতো জান্নাতের দরজায় ঝুলিয়ে দেবো, ভেতরে ঢুকতে দেবো না। অর্থাৎ পৃথিবীতে যারাই ভেবেছে আমি পৃথিবী ছেড়ে যাব না, আল্লাহ বলে তাকে আমি অভিশপ্ত করে তুলেছি। কিয়ামত পর্যন্ত তাদের নাম নিতে লোকে ঘৃণা করে, কেউ ভালোবাসে। আপনার আমার ইচ্ছা কি? আল্লাহর নবী যেটা বলেছেন সত্য না মিথ্যা? কি বলেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে আপনার মিল খাবে কিয়ামতে আপনাকে তার সাথে তোলা, আপনাকে কিয়ামতে তাদের সাথে তোলা হবে যাদের সাথে আপনার মিল খাবে। অমুসলমানের ছেলে, অলাইক পাড়ার যুবকেরা, আপনারা বলেন যে ফেরাউন ভেবেছিল দুনিয়া ছাড়বো না, নমরুদ সাদ্দাত হামান ভেবেছিল দুনিয়া ছাড়বো, ভাই জোরে বলেন দুনিয়া ছাড়বো না। আর আপনার আমার ইচ্ছা আছে দুনিয়া ছাড়বো না। সারা 40টা যদি হজ করে মরেন তো কিয়ামতে ফেরাউনের সঙ্গে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, নমরুদের সঙ্গে লাইনে দাঁড়াতে হবে। হাজি তো দূরের কথা, মুমিনের লাইনে দাঁড়ানোর চান্স পাবি না। এটা মাথায় নিয়ে গিয়ে রাতে শোবে যে কিয়ামতে আমাকে তো ফেরাউনের সঙ্গে উঠতে হবে না। মেরে মুখতম দোস্তর বুজুর্গ, আল্লাহ বলা ভাইরা, গোটা পৃথিবীর মানুষ আমাকে বক্তা বলে ডাকবে, বিখ্যাত কারি সাহেব বলে ডাকবে, মারাত্মক মৌল সাহেব বলে ডাকবে, সাংঘাতিক আল্লাহওয়ালা বলে ডাকবে, কিন্তু কবরে শুনে আমার নামটা ফেরাউনের দলে উঠবে। কারণ দুনিয়া ছেড়ে যাওয়ার ইচ্ছা আমার ছিল না, আর আমি খোদা সেজে বসেছিলাম, অন্য কিছু না। ফেরাউনের অপরাধ শুধু একটা, যে সে নিজে ভাগ্য লিপ্ত দেশের লোক। হ্যাঁ, মৃত্যু বললে মৃত্যু হবে, তোকে বাঁচালে বাঁচবি, মারলে মরে যাবি। হ্যাঁ না না, তাহলে ভাগ্যের মালিক কে? ভবিষ্যতের মালিক কে? ভালো মন্দের মালিক কে? ফেরাউন বলতো আমি। অতএব পৃথিবীতে ভাগ্যের মালিক হতে চায় যারা, ফেরাউনের দলে তারা, নমরুদের দলে তারা, সাদ্দাত আর হামানের দলে তারা। এবারে বসে বসে ভাবেন তো আমরা কারা? 65 বছর বয়স, 70 বছর বয়স, উঠে সোজা হয়ে দাঁড়াতে পারে না, মসজিদে নামাজ সহজে যেতে পারে না, ফজরের সাথে তো যায় না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, ভোরের বেলা উঠে গাছটা কোমরে বেঁধে একটা বিড়ি ধরিয়ে কাঁধে কোদাল নিয়ে ধুক 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 করে যাচ্ছে। এক নামাজির সঙ্গে হাই সাহেবের সঙ্গে দেখা, ও বড় ভাই কোথায় যাচ্ছ? বলছে আর বলো না ভাই, বুঝতে পারছো মাঠে পানি হচ্ছে, আলটা ঠিক করে আসি। বলছে হুঁচটকে পড়ে গেলে মুড়িয়ে যাবি তুই, এই বয়সে কি করবে তুমি, এত পয়সা? বলছে দুটো বেটা, বাচ্চা দুটোর ভবিষ্যৎ একটু আমাকে দেখতে হবে, ছেলেদের ভবিষ্যতের জন্য আমি একটু কষ্ট করছি, করবো না? আমি বাপ, ছেলেদের ভবিষ্যৎ বানাচ্ছি। ভবিষ্যতের মালিককে এই মালটাকে সারা পাক্কা ফেরাউন। তুই তো
লাইক পাড়ায় যদি দাওয়াত আমার হতো শালা আর হবে না। হাওয়া দিও না, ফুল হাওয়া খেয়ে যাচ্ছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, গোটা জীবন বুড়ো বয়সে তুবড়ে যাচ্ছে। কি ব্যাপার হচ্ছে, মোরে একটা মেয়ে ভি দিয়েছি, জামাইটা খারাপ, তাই মেয়েটার কিছু ভবিষ্যৎ করে দিয়ে যায়। তুই মেয়ের ভবিষ্যতের মালিক তুই? হ্যাঁ, খোদা তার কুদরতে কলমে ভবিষ্যৎ লিখেছে, ওটাকে কোদালে করে চেঁচে ও আলাদা ভবিষ্যৎ লিখছে। কত বড় হারাম করবো। বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা বাড়িয়েছে, হাঁপাচ্ছে, মনে হচ্ছে 58 লিটার পানি ছেড়েছে। বউ বলছে মরে যাবি, সিনে কাকু সরষে তেল দিয়ে ডলছে। বলছে বলি তুমি চালিও না, কি করতে গিয়েছো? তখন চোখে পানি আসছে, কাঞ্চার। বলছে শোন, দুটো পাঁটা জন্ম দিয়েছিস, বে করে বউলি তো ভাগাড়ে উঠে পড়েছে, তোর দেখে না আমার দেখে না, আমি টুক করে মরে গেলে তুই খাবি কি? তোর কথা ভেবে, তোর ভবিষ্যতের কথা ভেবে তো আমি এটা করছি, তোর ভবিষ্যতের কথা ভেবে। এই বউয়ের ভবিষ্যতের মালিক কে? এসা লাগে। কিয়ামতে যখন উঠবি তখন এই ফেরাউনের সাথে উঠবি। হ্যাঁ, তুই লোকের ভবিষ্যৎ দেখতে গেছে? আরে ভবিষ্যৎ লেখার কথা ছিল, ভবিষ্যতের মালিক তো আল্লাহ ছিল, তোকে ঢুকতে কে বলতো? গোটা জিন্দেগি ফেরাউনের খাতায় নাম দিয়েছে, আর মরার সময় জমজমের পানি দিয়ে গোসল করাচ্ছে। ফেরেশতারা বলছে কোথায় জমজম ঢালছি, কোথায় ঢালছি, দেখেছিস কিসের উপর পড়ছে? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাবতে হয়, ইসলাম বুঝতে হয়, জলটা বুঝতে হয়। খালি শুনে সুবহানাল্লাহ, ফেরেশতা বলছে সুবহানাল্লাহ বলা ভালো, তবে হারামখোরের মুখে মানায় না। কি বললেন জি? ঈদের দিনে অনেকে মিষ্টি কিনে শ্বশুর বাড়ি যাওয়া কি ভালো না খারাপ? ভালো, তবে যার বিয়ে হয় নাই সে যেন যায় না। বিয়ে হয় নাই, 1 কেজি মিষ্টি, 2 কেজি দানাদার, 4-5টা আপেল ফল টল কিনে কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি। কবে বিয়ে হয়েছে? হবে বড়, ওর এখন বিয়ে হয় নাই, সালা শ্বশুর বাড়ি ফল নিয়ে যাচ্ছে। লোকে ঝাঁটা মারবে না? কি জি মারবে না? মারবে না? তো মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউন হয়ে মরতে চলেছে আর গোলাপ পানি দিয়ে গা ধোয়াচ্ছে। ফেরেশতা চিন্তা করছে কোথায় পানিটা ঢালছি, দেখেছিস? হ্যাঁ, আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, কিছু মনে নেবেন না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। তাই কোন কবি লিখেছে, পাগল হলে জ্ঞানী মানুষ নোংরা জিনিস কুড়িয়ে খায়, আর দরিদ্রের হস্তে হীরা দিলে পাথর বলে। যদি বলে মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আমাদেরকে 3-3টে গোল্ড মেডেল দিয়েছিল। জানেন? জানেন? জানেন না? থানায় যার কাঁধের উপরে একটা তারা, তিনি কে? ছোট বাবু না বড় বাবু? ছোট বাবু। যার 2টো তালা মেজে বাবু, যার 3টে তালা হ্যাঁ বড় বাবু, আর যার 6টা এখানে প্যাড ঝুলছে উনি হলেন ডিআইজি। তার উপরে লাল ফাট্টা মারা বলে, যদি বলেন আর জানে না ডিআইজির উপরে কি জানে রে, কি হইল? তার উপরে হলো আইজি। তো প্যাকেট যত বড়, তকমা যত বড়, লোকটা তত বড়। হ্যাঁ না বলেন? এবার আপনাকে বোঝাচ্ছে, বুঝে না, একটু জিজ্ঞাসা করে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই কায়নাতকে আল্লাহ পাক বানিয়েছেন, 18,000 মখলুক বানিয়েছেন। আর বানানোর পরে বললেন সৃষ্টির শ্রেষ্ঠত্বের তকমাটা, স্টারটা আমি আল্লাহ মানুষের কাঁধের উপরে তুলে দিলাম। সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে
আমি চাই আর না চাই, আমি বুঝি আর না বুঝি, আমার জ্ঞান থাক আর না থাক, আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্বের তকমা কাঁধের উপর চাপিয়ে দিয়েছে আর বলেছে মানুষ তুমি সৃষ্টির সেরা। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, আমি তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের তকমা দিয়ে তৈরি করেছি, তোমার উপরে আর কেউ যেতে পারবে? জোরে বলেন, তোমার উপরে কেউ যেতে পারবে না। অতএব ফেরেশতারাও মানুষের থেকে উপরে ওঠা সম্ভব না। কিন্তু আমার বড় দুর্ভাগ্য, আমাকে কেউ ফেরেশতা বলে আমি ভুলে যাই না। যদি কেউ বলে আমাদের আয়েশা ফেরেশতার মতো মানুষ, ফেরেশতা তো ফেরেশতা মানুষের উপরে না নিচে? ও মালকে বললে যে তুই চৌধুরীর জন্ম হলে কি হবে, আসলে তুই ছোট লোকের বাচ্চা। হ্যাঁ ঠিক বলছিস, তাতেই খুশি? তোমাকে নিচে নামানো হয়েছে ফেরেশতা বলে তোমার জ্ঞান নাই, ও তাতেই ভুলে গেছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, কারণ আল্লাহ নিজে জানিয়েছে আমি ফেরেশতার থেকে উত্তম করে কাকে বানিয়েছি? মানুষকে। এই জন্য আমি আল্লাহ সিজদা করছি ফেরেশতাকে দিয়ে। আমি মানুষকে মালিক বানিয়েছি, ফেরেশতাকে গোলাম বানিয়েছি। আমি মানুষকে সর্দার বানিয়েছি আর ফেরেশতাকে তার অধীনস্থে কর্মচারী বানিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যেমন মানুষ তার কাছে ফেরেশতা তেমন। নবীরা সবার শ্রেষ্ঠ মানুষ, তাই জিবরাইল তার কাছে থাকতেন, আল্লাহর কাছে কথা জিবরাইল নবীর কাছে নিয়ে আসতেন। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যখন আসছে, মিকাইল যখন আসছে, জিজ্ঞাসা করছে লিমাযা ইয়া রাসূলুল্লাহ, যখন আসি তখন থেকে আপনি কাঁদেন, কারণটা কি, কিসের জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন জিবরাইলে উম্মতের ব্যথা আমাকে কাঁদায়, উম্মতের গম আমাকে কাঁদায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার শেষ সময় এই শব্দের উপরে আমি আজকে ভাঙাবো না, এই শব্দ এখানে স্টপ করলাম, এর পরেরটা ভাঙাবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় হয়ে গেছে। আজরাইল এসেছে, সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব আপনাকে দিদারের জন্য সংবাদ পাঠিয়েছে। ইচ্ছা গেলে যেতে পারেন, ইচ্ছা গেলে নাও যেতে পারেন, ইচ্ছা আপনার উপরে ছাড়া হয়েছে। অতএব আমি এসেছি আজরাইল আপনার সামনে। আল্লাহর নবী বললেন আজরাইল দাঁড়াও। জিবরাইল কোথায়? আইনা জিবরাইল কোথায়? বলে প্রথম আসমানে দেখে এলাম। বলে আসতে দাও, একটা প্রশ্নের উত্তর এখনো বাকি আছে, ওটা নিয়ে চলে যাব। এই কথা চলছে, জিবরাইল এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দুটো চোখে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী উঠে বসে জিজ্ঞাসা করছে লিমা ইয়াবকি ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল তুমি কাঁদছো কেন? এতদিন আমি কেঁদেছি, তুমি জিজ্ঞাসা করেছো, আজ আমার যাবার সময় তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার কে মরেছে? তোমার কার ব্যথা লেগেছে? তুমি কোন ব্যথায় এমন করে কাঁদছো? কোন আঘাতে তোমার হৃদয় তোমাকে কাঁদিয়েছে? লিমাযা ইয়াবকি ইয়া আখি জিবরাইল, কেন কাঁদছো তুমি? কি হয়েছে বলো? তো সেদিন জিবরাইল ডুকরে কেঁদে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে চাকরি শেষ হয়ে গেছে, প্যাভিলিয়নে ফিরে যেতে হবে, আর কোনোদিন আল্লাহর কাছে যাওয়া হবে না, আর কোনোদিন নবীদের কাছে আসা হবে না। এতদিন যে ডিউটি করতাম, ডিউটি শেষ হয়ে গেছে। 100 লক্ষ আম্বিয়ার কাছে যতবার এসেছি, রাসূল আপনার একার কাছে আমি তার থেকে বেশি এসেছি। ওই আল্লাহ আপনাকে জাতের কসম, প্রত্যেকটি নবীর দরবারে যতবার এসেছি, ওই 100 লক্ষ আম্বিয়ার দরবারে যতবার এসেছি, আপনার এই দরবারে আমি একা তার থেকে বেশি এসেছি। আজ থেকে দরবারে আর আসা হবে না, আজ থেকে দরবারে আর সাক্ষাৎ করা হবে না, আমাকে আল্লাহর কাছে যাওয়া হবে না, কারণ আমার চাকরি শেষ হয়ে গেছে। স্কুল আমাকে রিটায়ার করে দিয়েছে, সুন্দর জামা স্কুল থেকে দিয়েছে, দামি জামা দিয়েছে, দামি পোশাক দিয়েছে, দামি জুতো দিয়েছে, নতুন ছাতা দিয়েছে, শীতকালে একটা শাল দিয়েছে, হাতে দামি ঘড়ি দিয়েছে, উপঢৌকন সব দিয়েছে। ছেলেরা ফুলের মালা এনে হেডমাস্টার গলায় দিয়েছে, কিন্তু যাবার সময় ফুলের মালা গলায় নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করে স্যার কি হয়েছে, বলেন কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তবে স্কুল ছেড়ে আমাকে চলে যেতে
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह पाक रब्बुल आलमीन बोले আমি তোর এই শ্রেষ্ঠত্বের তকমা দিয়েছি, আমি তোকে মানুষ করে সৃষ্টির সেরা করেছি, তুই বুঝিস আর নাই বুঝিস, তুই বুঝিস আর নাই বুঝিস। ফেরেশতার জন্মের পরে থেকে এক সেজদায় কিয়ামত করে দিয়েছে, ফেরেশতার জন্মের পরে থেকে এক রুকুতে কিয়ামত করে দিয়েছে, এক কিয়ামে কিয়ামত করে দিয়েছে। কিন্তু এর বিনিময়ে ফেরেশতা কোনোদিন জান্নাত পাবে? পাবে? জান্নাতে যাবে না। মানুষ তোমার সেজদার বিনিময়ে জান্নাত লেখা হবে, তুমি জান্নাতের মালিক হবে, আর ফেরেশতা তোমার খাদেম হয়ে যাবে, সেবা করার জন্য যাবে। এরপরে তোমাকে ফেরেশতা বলে তুমি ভুলে গেলে, তুমি রবকে ভুলে গেলে, আর ফেরেশতা শুনেই ভুলে গেলে। বারে মুসলমান, বাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সতী মানুষরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন কেন কাঁদছো? তো বললেন এই কাঁদার কথা শোনা হলো। আল্লাহ রাসূলকে বললেন কি শান্তে যাচ্ছ? বলে আখি জিবরাইল, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, চলে যাব, কিন্তু আমার পরে মানজারা উম্মতি মিন বাদি, আমার পরে আমার উম্মতকে কে দেখবে, কে খেয়াল রাখবে, আমার পরে আমার উম্মতকে কে হেফাজত করবে, এই খবরটা এখনো জানা হলো না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দেন, যাবো আর আসবো, এই সুযোগে আমার আর একবার যাওয়ার চান্স হবে, আমি আর একবার যাবো আর আসবো। ভেবেছিলাম আর যাওয়া হবে না, তাই কাঁদতে কাঁদতে ফিরেছিলাম, আর একবার যাওয়ার সুযোগ হচ্ছে, আপনি খালি একটু বসেন, আপনার চোখের পলক মারতে মারতে আমি যাবো আর চলে আসবো। আল্লাহ নবীর কথা চলছে, জিবরাইল গেলেন আর চলে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আপনার পরে কোনো নবী আসবে না, তাই আপনার উম্মতের দেখার জিম্মেদারি আল্লাহ নিজে নিয়েছে, কাউকে দেবেন না, কাউকে দেবেন না। বন্ধু, আল্লাহ নবী বললেন জিবরাইল আল্লাহ নিজে নিয়েছে? বললে হ্যাঁ। কিভাবে নেবেন? সেটা আল্লাহ জানেন। একটু জিজ্ঞাসা করি, শোনা, আমি একটু শুনে খুশি হতাম, আমি একটু খুশি হতাম, একটু জানতে চাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, জিবরাইল শুনে দাও, তোমার উম্মত কষ্ট পাবে, আমি কোনোদিন চাইব না। তোমার উম্মত বিপদে পড়বে, আমি কোনোদিন চাইব না। তোমার উম্মত পথ ভুলে গেলে আমি পথ দেখিয়ে দেব, অসুবিধা হবে না। তবে হাবিব তোমাকে খুশি করব, তোমাকে খুশি না করে আমি ছাড়বো, আমি ছাড়বো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই দিন আল্লাহর নবী শপথ খেয়েছিলেন, আল্লাহ কসম করে বলছি আমি খুশি হব না। ও জিবরাইল তুই সাক্ষী থাক, আমার আল্লাহ বলেছে আমাকে খুশি করে ছাড়বে, আর আমি কথা দিচ্ছি আমি খুশি হব না। জিজ্ঞাসা করছে কারণটা কি, কারণটা কি? তো বললেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ খুশি হব। জোরে বলেন হব, হব। তো আল্লাহ পাক শুনে হাবিব আমি কথা দিচ্ছি তোর উম্মতকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব, তবে শর্ত একটা, খালি আমার কথাটা মেনে নিতে বলিস, সে যেমন করে হোক আমি তাকে বাঁচাবো বাঁচাবো বাঁচাবো, জাহান্নামে দেবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মেনে মুহতরম বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, সতী মানুষেরা, বলেন আমি আপনি ওই বাঁচার রাস্তাটা নেওয়ার ইচ্ছা আছে না? না আছে। তো আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছে, আর বক্তাদের কাছে আপনারা শুনেছেন, আল্লাহ পাক জিন ইনসানকে তার ইবাদতের জন্য বানিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমার জন্য বানিয়েছি। তো আল্লাহ নবী বলেন লা তারাউল উয়ুন ওয়ালা তুখালিতুজ জুনুন, আল্লাহ তোমাকে তো চোখে দেখা যায় না, তোমাকে তো ধারণার মধ্যে আনা যায় না, কারণ তুমি শুধু তো আল্লাহ না, তুমি শুধু তো আল্লাহ না, তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি কাদির, তুমি জব্বার, তুমি সত্তার, তুমি
গফুর, তুমি গফফার, তুমি ওয়াহিদ, তুমি আহাদ, তুমি লতিফ, তুমি খবীর। আল্লাহ তুমি তো 99টা পদের মালিক। উম্মত ধরবে তো ধরবে কি করে, আনবে তো আনবে কি করে? তো শোনাচ্ছে হাবিব শুনে রেখে দে, আমি আল্লাহ সহজ করে দিয়েছি, ছোট করে দিয়েছি, আর বলে দিয়েছি হাবিব যখন সবটাই ইহাতা করতে পারবে না, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যদি আমার রাসূলের ইতাআত করে দেয় তো আমি আল্লাহ আমার ইতাআত করে নিয়েছে মনে করে পার করে দেব, পার করে দেব। আপনি আর আমি সেই নবীর উম্মত। মনে আছে আমার, মনে আছে আমার আমি কোন নবীর উম্মত? যে নবীর উম্মতের হওয়ার কথা 1.25 লক্ষ নবী বড় গেছে, যে নবীর নবুয়তের কথা প্রত্যেকটি আম্বিয়া বলে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম শুনতে 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 একদিন বিরক্ত হয়ে গেছে আর বলছে, আল্লাহ তোর হাবিবেরা, তোর হাবিবের উম্মতের কথা শুনতে শুনতে কান মাথা ধরে গেল, আমাকে ওই নবীর উম্মত কর। তো বলছে কাদ সাবাকাত লাকুম, তুমি ওখান থেকে ক্রস করে বেরিয়ে চলে গেছো, ব্যাকে আসার কোন রাস্তা নেই। বলছে তাই? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ কর না আল্লাহ। বলে কি? বলে কম্পক ওদের সঙ্গে একটু সাক্ষাৎ করা, একটু বার কর দেখি। তো বলছে শোনো, আমি ওই হাবিবের উম্মত গুলোকে ছেটে বেচে পরিষ্কার করে শোকেসে ভরে রেখেছি, বন্ধু যতক্ষণ আসবে না শোকেস থেকে ও মাল বার করা। কি আপনার আমার যখন কোন মনের মতো একেবারে হৃদয়ের কোন বন্ধু, তার জন্য কোন গিফট আমরা এনে রাখি আর আত্মীয় এসে বলে একবার দেখি রাখি, বলছে না, যতক্ষণ আমার বন্ধু আসবে না ততক্ষণ সিল খোলা। আল্লাহ পাক বলে আমার হাবিব আসবে না আর উম্মতকে সিল খুলে দেখাবে হবে না। মুসা তো অবাক, বলছে আল্লাহ উম্মত তো করবি না, দেখাও হবে না, তো কমপক্ষে তাদের কথাবার্তাটা শোনা। বলে চলো দেখি, চেষ্টা করি। গেলেন আরশের তলাতে, ডাকলেন হাবিবের উম্মতকে, ইয়া উম্মাতা হাবিবি, আমার হাবিবের উম্মতটা কোথায়? আওয়াজ আসছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। মুসা তো অবাক, কিরকম শুনলাম মুসা? মা আহসানা সাউতা কালামি, আল্লাহ তোর ইজ্জতের কসম, এর আগে এত সুন্দর কথা আমি কোনোদিন শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আল্লাহ এত সুন্দর যে কথার জবাব দেওয়া যায় আমি নবী মুসাই এটা জানতাম না। উযিলা ইলাইকা ওয়া মা উযিলা মিন ক্বাউলিক وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم। मोहब्बत একবার দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা তুমি आबाद बनाओ काबार मेहमान এই পাপী রে। আমিন বলে। কি মক্কায় যাওয়ার ইচ্ছা নাই? নবীর শহরে যাওয়ার ইচ্ছা নাই? কাবা দেখার ইচ্ছা নাই? তো আমিন বলে যদি ইচ্ছা থাকে। আর যদি বলে কি যাচ্ছে, তোরা যাচ্ছি, যা, আমার দ্বারা হবে না, তাহলে বলতে হবে তুমি আমার বানাও কাবার মেহমান
এই পাপী রে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপী রে তুমি আমার বানাও কাবার মেহমান এই পাপী রে তোয়াফে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও তোয়াফে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও পান করায় পিপাসার পানি জমজমের কিনারে এই পাপী রে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপী রে রিয়াজুল জান্নাতে পৌঁছে দিও সুফার চবুতরায় বসিয়ে নিও আমিন বলেন বোকা আমিন এই জায়গাটায় বলতে হয় কেমন রিয়াজুল জান্নাতে পৌঁছে দিও সুফার চবুতরায় বসিয়ে নিও ভরিয়ে দিও পাপী হৃদয় ভরিয়ে দিও পাপী হৃদয় নবীজির দিদারে এই পাপী রে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপী রে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد ভাই এই গজল শোনার নয় যেটা আমি গাইছিলাম এই গজলটা শোনার জন্য গজল নয় কিসের জন্য বলে বোঝার জন্য যে বুঝবে তার মজা লাগবে আর তা না বলে খাবার কি বলে বলে কারণ এটা হচ্ছে ভাবের গজল আপনার কাছে যদি ভাব থাকে তাহলে মজা আসবে আর যদি ভাব না থাকে মজা আসবে না কথা বুঝে এসছে তাহলে এতক্ষণ শুনেছে এখন বোঝার কলা সন্ধ্যা থেকে ইনশাআল্লাহ কোরআন হাদিস অনেক কিছু শুনেছেন এবার অনুরোধ আপনাদের কাছে এই রাত 12টার পরে জলসা শোনার জন্য নয় অল্প সময় বোঝার জন্য বুঝে চলে যান কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا
وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته أجمعين قال الله تعالى হুজুর কই এই বাচ্চাগুলোকে তোল এই বাচ্চাগুলো তো দেখেন বসে যাওয়া যায় ও ভাই এই কি মুরব্বিগুলো সামনে আসেন ওইখানে বসো এই ওখানে বসো যাও ভাই যারা কথা বোঝেন তারা সামনে বসে খামা सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व ذُرِّيَّتِهِ व अहलि बैतिहि अजमईन قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন قال الله عز وجل إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن قال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الكلام كلام رسول الله وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमलिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोलो। या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा कहू बादद खुदा बुजुर्ग तुही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मील हाशिमी व आलिही व सहबिही व बारका व सल्लमा तस्लीमन कतीरन कतीरा। बस मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक के लाखों शुक्रिया तिनी आमादेरके दीर्घ समय तार साथे भालोबासा मुआमेला पूर्ण करे ईदेर आनंदे सातार दिए पूर्ण एकटा सप्ताह पार करार पर बेहेश्तेर बागाने फेरेस्तादेर साथे मोहब्बतेर संगे कुरान हादिस शोनार सुवर्ण सुयोग एलो। आज सेटाके काजे लागाते पारलाम, एजन्य मुक्त कण्ठे कृतज्ञता स्वीकार करे बोली आलहामदुलिल्लाह। भाई शुरूते एकटा कथा बोलेছি, आबार सेटा शुनिয়ে দিচ্ছি। शोना आलादा जिनिस, बोझा आलादा जिनिस। অতএব শোনা হয়ে গেছে, এবারে আমাকে আপনাকে বুঝে বাড়ি যেতে হবে। বুঝবেন ইনশাআল্লাহ? তো সারা জীবন জলসা শুনেছি, আজকেও শুনছি, আর যতদিন বাঁচবো ততদিন ইনশাআল্লাহ শুনবো। কি জি? এতদিন যে শুনেছি তাতে কিছু বুঝেছি না শুধু শুনেছি? এতদিন যে পয়সা খরচা করে জলসা দিচ্ছে, ওলামাদের আনছে, তো কিছু বুঝেছি না শুধু শুনেছি? কি বলছে? শুধু শুনেছি না বুঝেছি? কি জি? কোন একটা কথা বলেন তাহলে আমার বলতে সুবিধা। শুধু শুনেছেন, ও তো ওনার কথা, আপনাদের কথা কি? হ্যাঁ, শুনে বুঝেছেন। ইনি শুনে বুঝেছেন, উনি শুধু শুনেছেন, আর আপনারা শোনেনও নাই বোঝেনও নাই। কি জি? ফালতু সেই পুতুল নাচের মতো খালি বসে শোনেও নাই, শুনেছে কথা বলে শুনেছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग,
কোন সন্তান যদি সময়ে সংসার না করে, অসময়ে সংসার হবে, কিন্তু সংসারের শান্তি ফেরানো যাবে? যদি বলেন যাবে? যাবে না। তো এখন আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি ধরা দেন, বেঁচে যাবে। বেশি চালাকি করতে যাবেন না, এমন চালে পড়ে যাবেন যে মরণের সময় পানিও জুটবে না। এই জন্য বেশি চালাকি করবেন না, কমপক্ষে একটু সরল হন, সহজ হন। সারা জীবন কথা শুনেছি, তার থেকে কিছু বুঝেছি, কিছু বুঝেছি বলে তো যারা শুধু শুনেছেন বুঝি নাই, বোঝেন নাই, তার কারণ কি? এতদিন শুনে অনেক কিছু করলেন, বুঝলে কি করতে? কোনো উত্তর নাই। কারণ প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তো আর কোনো প্রশ্ন হবে না, আর উত্তর যদি ভুল হয় তাহলে প্রশ্ন হতেই থাকবে, সমাধান হবে না। কি ঠিক না ভুল? শুধু শুনেছেন, বুঝেছেন, তো বলেন শোনার বোঝার মধ্যে তফাৎ কোথায়? শোনার বোঝার মধ্যে তফাৎ কোথায়? কারণ শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব।